এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, হাকিমপাড়া, জলপাইগুড়ি। দুষ্কৃতীরা করলা ভ্যালি চা বাগানের শ্রমিক কিশোর খেরিয়াকে ছুরি মারার 10 দিন পরেও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কিন্তু পুলিশ প্রশাসন যে কোনো কারণেই হোক দোষীকে আজও গ্রেপ্তার করছে না বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কিশোর খেরিয়া 4 দিন জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি থাকার পর ছুটি পান, অথচ সেই দিনই তার পরিবার জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রবিবার সন্ধ্যায় করলা ভ্যালি চা বাগানের শ্রমিকেরা কোতোয়ালি থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে। তাদের একটাই দাবি, দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রতিনিধি দল থানায় আইসির সঙ্গে দেখা করেন। অভিযুক্ত অঙ্গদ কানসারি বাগান এলাকায় দাগি দুষ্কৃতী বলেই পরিচিত। শ্রমিকরা থানায় স্লোগান তুলছে, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, ন্যায় বিচার চাই। তাদের একটাই দাবি, দোষীকে অবিলম্বে গ্রেপ্তার না করলে তারা আরো বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হবেন। এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন গোবিন্দ রাও, রুবিনা মুন্ডা, সুকুমার কুচুর, কৃষ্ণ সেন প্রমুখ। আহত কিশোর খেরিয়া স্ত্রী সুমিতা খেরিয়া বলে, দ্রুত ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের বক্তব্য, ওই দুষ্কৃতী পলাতক, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। वो मेरा हस्बैंड को हम लोग मेला से आए, फैमिली गए थे, तो हम लोग टोटो में आ गए और हमारा हस्बैंड और उसका दोस्त तुम लोग चलो हम पैदल आ रहे हैं। बस पैदल आ रहे थे तो कुछ लड़के लोग उसके ऊपर चाकू चला दिए। कौन था वो बोलते हैं गाँव को। एक दिन गया था, एक दिन पुलिस गया, उसके बाद गया ही उन्हें बोला था जवाब। হচ্ছে আমাদের পাড়ার করলাভ্যালি চা বাগানের একটা পাড়ার ছেলেকে গৌরীহাটের যে বারুণী মেলা থেকে আসার সময় কিছু দুষ্কৃতী ছুরি মারে এবং মাথার মধ্যে প্রচণ্ড আঘাত করে তার পুরো ক্ষতি হয়ে আর কি। সেজন্য আমরা প্রশাসনের কাছে আমরা এফআইআর করেছিলাম 4 তারিখে। এখন পর্যন্ত প্রশাসনের দিক থেকে পুলিশ গেছে কিন্তু এখনও অ্যারেস্ট করতে পারে নাই। সেজন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসামিটাকে বুঝুন আর অ্যারেস্ট করে সাজা দেওয়ার ব্যবস্থা করুন। আমরা আজকে এখানে এসেছি কারণ গড়িহাটে যে বারুণী মেলা ছিল সেখানে আসার সময় মানে কিশোর খেরিয়াকে যেভাবে আঘাত করলো তারা, মানে পাবলিককে এরকম যদি মারামারি করে তাহলে এটা তো আবার বেশি বাইরে যাবে যদি ওদেরকে এখন পর্যন্ত যদি অ্যারেস্ট না করে। তার জন্য আমরা এখানে এসেছি যেন যত তাড়াতাড়ি সম্ভব ঘটনার পর পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়া সংবাদ। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে।